Please subscribe to my channel, share this video with your friends, and help spread the word so others can also discover and enjoy the content. আসসালামু আলাইকুম। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ জব নিয়ে আসছি আমরা। এর আগে আমরা এই কালো বস্তুটা, এটা একটা পটেনশিয়াল রিলে, এটার একটা জব দেখাইছিলাম। আজকে পূর্ণাঙ্গ জবটা আমরা দেখাবো, যে পুরো একটা এসি আমরা চালিয়ে দেখাবো যে এই সিলেক্টর সুইচটা কীভাবে কাজ করে। এই যে আমরা বিভিন্ন সেটিংস করে রাখছি। তো সর্বপ্রথমে আমরা একটু পরিচয় করাই দিব যে কোনটার সাথে কার কী কানেকশন আছে। তো পুরো কানেকশনটা আমরা দেখাবো যে পটেনশিয়াল রিলের সাথে। পূর্বে আমরা এখানে একটা উইন্ডো এসি দিয়ে দেখাচ্ছি, এটা উইন্ডো এসিতেও থাকতে পারে বা স্প্লিট এসিতেও থাকতে পারে। তো সর্বপ্রথম আমরা একটু লাইনটা দেখাই যে কার সাথে কার কানেকশন আছে। এটা আমাদের পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাইয়ের যে আমাদের ফেস কানেকশনটা, এই ফেস কানেকশনটা একটা সিলেক্টর সুইচে আমাদের দেওয়া আছে। এটা হচ্ছে সিলেক্টর সুইচ, এখানে দেওয়া আছে। এই সিলেক্টর সুইচের আবার হলো যে আমাদের যে কম্প্রেসরের লাইন, হ্যাঁ, সিলেক্টর সুইচ হতে এই কম্প্রেসরের লাইনটা আমাদের এটা বের হয়ে আসে। একটা থার্মোস্টেট, বিলোস্টেট থার্মোস্টেট আমরা ইউজ করছি। থার্মোস্টেট অপর প্রান্ত থেকে আমরা একটা লাইন বের করে এইখানে পটেনশিয়াল রিলেতে নিয়ে আসছি, এটা 5 নম্বর পয়েন্টে নিয়ে আসছি। তো এইখান থেকে আবার আমাদের এই লাইনটা কোথায় চলে গেছে, কম্প্রেসরের যে কমন যে তারটা ছিল, কমন পয়েন্ট, কমন কয়েলের মধ্যে সেখানে আসছে। এরপরে হচ্ছে যে এখানে কম্প্রেসরের আমরা স্টার্টিং রানিংয়ে একটা ক্যাপাসিটর ইউজ করছি। এই ক্যাপাসিটর থেকে একটা নিউট্রাল বের করা হয়েছে। এই নিউট্রাল থেকে আরেকটা দেখেন যে আমরা একটা, এটা হলো ফ্যান মোটর, ব্লোয়ার ফ্যান যেটা আছে উইন্ডো এসির আমাদের, ওটারে ক্যাপাসিটর এটার সাথে নিউট্রালের সাথে আমাদের অ্যাড করা আছে। আর এইদিকে সিলেক্টর সুইচে যে 3টা তার আছে, এইটা মূলত ফ্যানের মোডটাকে হাই লো মিডিয়াম করার জন্য এই 3টা অ্যাডজাস্ট করা আছে। আর এর সঙ্গে এইখানে যে আমাদের একটা স্টার্টিং ক্যাপাসিটর লাগানো আছে 40 থেকে 70 মাইক্রোফ্যারাড। এই ক্যাপাসিটর আমাদের মূলত এইখানে 1 নম্বর যে পয়েন্ট, পটেনশিয়াল রিলের এই 1 নম্বর পয়েন্ট থেকে বের করে এখানে নেওয়া আছে। অপর প্রান্তটা নিউট্রালের সঙ্গে অ্যাড করা আছে। তো এই হচ্ছে আমাদের ওয়্যারিং, এই সম্পন্ন করা আছে। তো আজকে আমরা একটু চালায়ে দেখব যে এটা কীভাবে কাজ হয়। তো চালানোর জন্য আমাদের একটা পাওয়ার সাপ্লাই এখানে রাখা আছে। তো পাওয়ার সাপ্লাইটা আমি দিচ্ছি এখানে। আচ্ছা, বিদ্যুতের লাইন এখানে দেওয়াই আছে। তো একজন অপারেট করবে, আর তার আগে একটু ক্লিপন মিটারটা আমি সেটিংস করে নেই, যেহেতু আমাদের অ্যাম্পিয়ারের একটা বিষয় আছে আমাদের এই মিটার। তো এই মিটারটা আমরা সেট করব যে আসলে কত অ্যাম্পিয়ার নিচ্ছে, মূলত এটা দেখার জন্য। এটা যে কোনো একটা জায়গায় দিলেই দেখানো যাবে। আচ্ছা, এরপরে এটা এখানে দিলে একবারে কাছে হয়ে যায়। তো আমরা এই দিকেও দিয়ে রাখতে পারি, এখানে বোর্ডের মধ্যে এখানেও রাখতে পারি, তো অ্যাম্পিয়ারটা দেখানোর জন্য। তো এবার একটু চালাই দেখব যে আসলে আমাদের ওয়্যারিংটা সম্পূর্ণ আছে কিনা। এটা উইন্ডো এসিতে দেখাচ্ছি, এটা আপনারা উইন্ডো এসি প্লাস হচ্ছে স্প্লিট এসি, যে কোনো এসিতে এই পটেনশিয়াল রিলেটা ইউজ করতে পারবেন। তো একটু চালাই দেখাই, যে শুরু করি। আচ্ছা, এখন সর্বদা আমাদের ফ্যান মোডে আছে। তো ফ্যানটা অলরেডি চালু হয়েছে, আপনারা সাউন্ড পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। এখনও কম্প্রেসর চালু হয়নি, এটা আমাদের মিডিয়াম মোডে আছে। এরপরে যখন আবারও ঘোরাবে, তখন ঘোরালে কিন্তু কম্প্রেসরটা চালু হবে। এবার কম্প্রেসরটা চালু হয়ে গেছে, এবার সাউন্ড শুনে বোঝা যাচ্ছে। তো দেখতেছেন কম্প্রেসরটা চলতেছে। এটা মূলত লো মোডে আছে, লো থেকে এরপরে মিডিয়ামে যাবে, মিডিয়াম থেকে হাই যাবে, হ্যাঁ, এইভাবে পর্যায়ক্রমে মূলত কাজটা হয়। তো এটা আমরা ফরওয়ার্ড করছিলাম, এখন রিভার্স করব। রিভার্স করে এটাকে, ইউনিটটাকে বন্ধ করে দেবো আর কি। একটু রিভার্সে নেও, রিভার্স নিয়ে ইউনিটটাকে বন্ধ করে দাও। বন্ধ করে দাও। তো এই ছিল আজকে আমাদের জবটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। Thank you for watching, and please consider subscribing to my channel.